বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ, বিভিন্ন মোবাইলে ধারণকৃত ভিডিও, বিভিন্ন জায়গার কল রেকর্ড, মেসেজ, বিভিন্ন সোর্স থেকে, সংবাদ মাধ্যম থেকে এগুলো আমরা পেয়েছি। এগুলোকে ডিজিটালি ফরেন্সিক করার জন্য সিআইডিকে এটার ফরেন্সিক রিপোর্ট দেওয়ার জন্য একটা নির্দেশনা চেয়ে একটা পিটিশন মুভ করেছিলাম। আবু সাইদ হত্যা মামলার মাত্র 2-3 জন আসামি ধরা হয়েছে। বিচারের মামলার কোনো অগ্রগতি নাই। সেই বিচারের মামলার অগ্রগতি সম্পর্কে আমরা জানার জন্য এখানে এসেছি। এজাহারভুক্ত আসামিরা তারা এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি, তো আমরা সেটিতে অত্যন্ত ক্ষুব্ধ। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শেখ রেহানা ও ছেলে মেয়ের পূর্বাচলের প্লটে অনিয়ম, সাবেক প্রধানমন্ত্রীকে প্রভাবিত করেন টিউলিপ। দুদকের 3 মামলায় আসামি হলেন সংশ্লিষ্ট রাজুক কর্মকর্তারাও। লন্ডনে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও উন্নতি, হাঁটতে পারছেন কারো সাহায্য ছাড়াই। জনগণের পাশে থাকতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ। মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের মাল্টিপল ভিসা ইস্যুর আহ্বান প্রধান উপদেষ্টার। হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ, বাদ পড়া 18,000 শ্রমিককে ঢোকার সুযোগ দেওয়ার অনুরোধ। দাবি আদায়ে আবারও সচিবালয়ের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। চাকরি ফেরত চেয়ে আমরণ অনশনে অব্যাহতিপ্রাপ্ত এসআই ও ভেরিফিকেশনে বাদ পড়া কারারক্ষীরা। এবং শতাধিক পণ্যে ভ্যাট শুল্ক বাড়ায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। ব্যবসার খরচ বাড়লে বহন করতে হয় ভোক্তাকেই, বলছেন ব্যবসায়ী। কর ফাঁকি বন্ধ সহ পুনর্বিবেচনার পরামর্শ অর্থনীতিবিদের।